মজা বললো ভুলে যাও। যুবকদের সম্পর্কে কথা না বললে নয়। বর্তমান যুবকেরা প্রেমে আসক্ত হয়েছে, বিবাহ করার জন্য মহিলার কাছে প্রস্তাব দেয়, ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবীর কাছে এক সাহাবী ডাকতে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে অপরাধী আমি। এই পৃথিবীর মধ্যে নবীজি আমি একটা অপরাধ করেছি, আসমান জমিনের সাথে বড় অপরাধ করেছি। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী কি ধরনের অপরাধ করেছে যে অপরাধের কারণে বলা লাগবে, বলতে হবে তোমাকে? এমন সময় যুবক ডাকতে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে রাস্তার মধ্যে হাঁটতেছে, হঠাৎ একটা সুন্দর নারী, রূপবতী নারী, চেহারা সুন্দর, তার বডি স্ট্রাকচার সুন্দর দেখার পরে মহিলাকে ডাকতে বলে, আই লাভ ইউ, ফরগিভ মি, তোমাকে অত্যন্ত ভালোবাসি। এমন সময় এই নারী ডাকতে বলে, যুবকরা তুমি সত্যি যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সঙ্গে যদি বিবাহবদ্ধ হতে চাও, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি আমাকে বেশি ভালোবাসো, তোমার মাকে বেশি ভালোবাসো। মহিলা যুবক ডাকতে বলে, মহিলা এই পৃথিবীর জন্য সবকিছু ত্যাগ করতে পারি, তবু তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমাকে বিবাহ করতে চায়, তার জন্য কি দরকার, তবে রাজি আছি। এমন সময় মহিলা ডাকতে বলে, যুবক রে আমি তোমাকে লোহার একটা তরল দিলাম, ধাতব একটা তরল দিলাম, বিশাল একটা ছুরি দিলাম, এই তরল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাকে বলবে, মা গো আমি একটা নারীকে ভালোবাসি, বিবাহ করতে চাই, আর এই ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছে একটা প্রমাণ দিয়েছে, মা তোমার উহুদ দরকার, কলিজার দরকার। এমন সময় মা রান্না করতেছিলেন, মা ডাকতে বলে, যুবকরা কোনদিন তো মা মা বলে ডাক দাও না বেটা রে, এইভাবে চিৎকার মানে ডাকতেছে, কারণটা কি বাবা, তোমার মন খুব খারাপ, ঠিক না ব্যাটি? এমন সময় মা বললো, বেটা রান্না করতেছিলাম, বাতাসের ধমনি মিটি মিটি শব্দ কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে সব কাজ অফ করে দিয়েছি, বেটা কি হয়েছে জলদি করে বলে দাও। এমন সময় যুবক ডাকতে বললো, ও বাপ আমার দাম বেশি না তোমার দাম বেশি? মা ডাকতে বললো, বেটা রে 10টি মাস তোমাকে গর্ভধারণ করলাম, তিল তিল করে বড় করলাম, বেটা তোমার কামাই খাওয়ার জন্য কত কষ্ট করে ঘুম দেখলাম। ও বেটা তুমি যখন দুনিয়ার জমিনে আসলাম, যখন আমি টাইম মনে রাখলাম, পেশাব পায়খানা করলে বাম মনে রাখলাম, আবার পেশাব পায়খানা শীতে রাত্রে গভীর রাত্রে উঠলাম, ওটাই তোমাকে গোসল করে আবার সঙ্গে সঙ্গে তোমাকে পরিষ্কার করে মুখের উপর নিয়ে তোমাকে স্তনপান করেছি। এ বেটা চিন্তার কোনো কারণ নাই, বেটা আমি তোমার কামাই খাইতে চাই না, কি চাও জলদি করে বলে দাও। এমন সময় যুবক ডাক্তার, মারে তোমার উহুটা যদি দাও করে যাটুকু দাও, এই দুনিয়ার জমিনে একটা শয়তানের খপ্পরে পড়ে একটা মহিলাকে বেশি ভালোবাসি, মা মহিলাকে আমাকে প্রমাণ দিয়েছে, যদি আমি তাকে বিবাহ করতে চাই তাহলে তার আমার মায়ের উহুটা যদি তার কাছে নিয়ে যেতে পারি। এমন সময় মা বললো, বেটা আমি তোমার কামাই চাই না, আমি চাই দুনিয়ার জমিনে তুমি সুখে শান্তিতে বসবাস করো। ঠিক আছে বেটা আমি জমিনে শুয়ে গেলাম, তোমার ইচ্ছা মতো তুমি কলেজের মধ্যে ছুরি দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো আপত্তি নাই। এমন সময় মা জমিনে শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় যুবক মার কলেজের মধ্যে তরল দিলেন, এমন সময় ফিনকি রক্ততে পড়ে গেলেন। এমন সময় ফিনকিতে রক্ততে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা লাল হয়ে গেল। যাওয়ার পর যুবকটা করলাম কি, মার কলেজের মধ্যে হাতটা দিয়ে একটা ইসমি কাপড়ের মধ্যে যখন কলেজা নিয়ে চলে যায়, এমন সময় কলেজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দিকে করতে করতে এই হুটা যুবকটা রাস্তার মধ্যে নিয়ে চলে গেলেন। তারপরে মাকে ডাক দিল, মারে মহিলাকে ডাক দিল, মহিলা ডাক তোমার মনের আশা আকাঙ্ক্ষা উঠে নিয়ে আসলাম। এমন সময় মহিলা ডাকতে বল, যুবক তুমি তো পাগল, তুমি যদি পাগল না হও পৃথিবীর জন্য সবচেয়ে আপন লাখ হলো মা, আর এই মাকে তুমি হত্যা করলে, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলা, তুমি যে আমাকে হত্যা করবে না তার কি প্রমাণ? দয়া করে মায়া করে তোমার সঙ্গে কোনো প্রেম আবেদন করবে না, বিবাহ আবদ্ধ হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। এমন সময় যুবকের মাথা নষ্ট হয়ে গেল, চিন্তা করলো যার জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, মাকে হত্যা করলাম, মার কলেজে নিয়ে আসলাম। এই যুবক মাকে হারার পর মহিলার কথা শুনবার সঙ্গে যুবক পাগল হয়ে গেলেন। চিন্তা করলেন, যুবক করলেন চলে আসলেন, বাইক বন্ধ করতেন, না